তাহলে আজকেই আমি আপনাকে বলছি, আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন। অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে 294টি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি। এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি। দেখো অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসছে, চেক করলাম, এসে গেছে তো? কি মুসা এসছে? উকিল সাহেব দাও, দেখো এসে গেছে তো? হ্যাঁ কি? হ্যাঁ, তারপরেও কি বলে এসে গেছে? তাহলে আপনার কাজ সুবিধা হবে। একটা আছে 1526 পাতার, একটা আছে দেখো 1526 পাতার, না একটা আছে 1526 পাতার, ঠিক আছে? 1526টা পৃষ্ঠা আছে ওতে। সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালে দরকার নেই। আপনার মাথা ঘামাবেন কোথায়? আপনার অঞ্চলের, আপনার বুথের অফিসারটাকে। তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে। আপনার এটা একটা চেক করে নেবেন, ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে, সেটাও আপনারা চেক করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল? এসআইআর এর জন্য আমি অফিস ঘেরাও করব। অফিস ঘেরাও হয়েছে? আজকে খোঁজ নেন, গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে, ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে, খোঁজ নিন। আজকে ঘেরাও করা তো দূরের কথা, গিয়ে চা খাচ্ছে, খোঁজ নিন। যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান এসে এত বড় মিথ্যা কথা বললো। আজকে অল পার্টি মিটিং আছে, রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে, ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক। তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে? আর কি বলেছিল মাইকে? তাহলে কথার সাথে ওদের কাজ। তাহলে ওরা অফিসার দিয়েছে 90,000, বলছে এসআইআর করতে দেবো না, যাতে এসআইআর তাড়াতাড়ি হয়, ওই জন্য 90,000, প্রায় 90,000 অফিসার দিয়েছে। তাহলে ওরা ওই 90,000-এর মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে, তো চাকরি করেনি, ওর কাগজ বানিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে। প্রমাণের সময় এসেছে। বসিরহাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও, আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ কাটতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে, বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে। আর আমরা এসআইআরকে পলিটিক্যাল এসআইআর হতে দেব না, আমরা চোখ কান খুলে রাখবো। আমরা বুথে চলে যাব, বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন। মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা 2002 সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন। আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন, আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন। চেয়ে নিয়ে কি করবেন? আপনারা আজকের পর থেকে পাড়ায় পাড়ায় বুথে বুথে চলে যান, ওই লিঙ্কটা নিয়ে 3টে বাড়িতে চলে যান। সবাই তো পরিচিতি ভাই বাড়িতে, তাই না? 10টা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন, 15টা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন। ওই বাড়িতে পৌঁছে যান, গিয়ে লিঙ্কটা অন করুন, লিঙ্কটা অন করুন। ডিস্ট্রিক্টে ক্লিক করতে হয় যদি করুন, বিধানসভায় করতে হয় করুন। বিধানসভার পরে বুথ ওয়াইজ লিস্ট চলে আসবে, হয়তো পুরাতন বুথের নাম্বারটা আগে পরে হতে পারে।
93 ছিল, 95 হতে পারে, 96 হতে পারে, একটু আগে পরে হবে। নাম কটা দেখলে বোঝা যাবে। সেই নামের লিস্ট বার করুন। যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম, তোমার আব্বার নাম, তোমার মায়ের নাম আছে, খুঁজে নাও। খুঁজে নিলে তা সে চিন্তামুক্ত হবে কি হবে না, একটু আওয়াজ দিয়ে বলুন। তাকে চিন্তামুক্ত করার দায়িত্ব কাদের? বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব। 4 তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে। এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই, আমার 2002 সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে, এই দেয় আমার কাগজ। এটা করতে হবে তো। এত মানুষ ভয় পাচ্ছে, ভয় করার দরকার নেই। কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম। 2003 সাল 2004 সালে ভোটার লিস্টে নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে। পাবেন কিভাবে? প্রশ্ন থাকছে তো, প্রশ্ন থাকছে তো, পাবো কিভাবে? আপনার নেতৃত্ব কে? আপনার উপরে নেতৃত্ব কে? অঞ্চল তো, আপনার সব বুথের নেতা তো ভাই আমার। আপনাদের ওপরে কে আছে? অঞ্চলের নেতাকে বলবেন। অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে? বিধানসভার নেতাদের কাছ থেকে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে পাবে। কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে, মানুষের কাছে চলে যেতে হবে। একটাই কথা, বাবু আতঙ্কিত হবেন না। পড়াতে পড়াতে চলে যাবেন, বাবু আতঙ্কিত হবেন না। আপনি বৈধ ভোটার, আপনি আতঙ্কিত হবেন না, আমরা আপনার পাশে থাকবো। একদম এই বার্তা দিতে হবে ভাই, নাহলে হার্ট অ্যাটাক করে মরবে। সব কাগজ আছে, সব কাগজ আছে। 1952 সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন, আপনার পরদাদু ভোট দিয়েছিল। বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয়, কাগজের নাম করে আমাদেরকে তাড়াবার কথা বলছে, তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না, আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভয় পাওয়ার দরকার নেই, আর লোককে ভয় দেখানোরও দরকার নেই। কি বলবেন গিয়ে? এইটা আপনারা কার কাছ থেকে পাবেন? অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। নিয়ে আপনারা বুথে বুথে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, গিয়ে চেক করে দেখিয়ে দেবেন। তার মনে একটু সাহস পাবে তো নাকি? হ্যাঁ, আমরা প্রচুর ফাঁকিবাজ, জানেন তো, আমরা ফাঁকিবাজ। মানে ফাঁকিবাজি করলে হবে না। আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে, তাহলে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে? প্রথম 2002 সালের ভোটার লিস্টের পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে, পাওয়া যাবে ভাই, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আপনারা যারা আমার কর্মীরা আছেন, আপনারা একটু বলুন, আপনার দাদির বাড়ি পাকিস্তানে, নানার বাড়ি পাকিস্তানে, আফগানিস্তানে, মায়ানমারে? তা নয়, সব তোমার এখানে। তাহলে আমার নানি কুল এখানে, দাদি কুল এখানে, তাহলে নানি দাদি ভোট দেয়নি, ভোটার লিস্টে নাম ওঠেনি, কে বলেছে? সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে। কিভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে। এটাও আপনাকে বলি, 294টি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার, তার নাম, ফোন নাম্বার, পার্ট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি। ওর মোবাইল চেক করতে বলুন, পরে চলে এসেছে, আজকেই পাঠানো হয়েছে। তাহলে আপনার চিন্তার কারণ নেই। আপনার বুথের কে এসআইআর করবে, কোন অফিসার, তার নাম, ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন? না, কার কাছ থেকে নেবেন? পঞ্চায়েতে অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে। অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে? বিধানসভা, ব্লক না, এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে।